ইন্ডিয়ান অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক পেয়ে রাজ্যে তথা কোচবিহার জেলার মুখ উজ্জ্বল করল বানেশ্বরের কুটিপাড়ার মেয়ে লক্ষ্মী রায়। পদক জয়ের পর প্রশাসনিক স্তরে কোনো প্রকার যোগাযোগ না হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকরির প্রতিশ্রুতিতে আশার আলো দেখেছেন তিনি। জানা যায়, গত 28শে জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডে ইন্ডিয়ান অলিম্পিক্স হচ্ছে। সেখানেই উশু প্রতিযোগিতায় কোচবিহার জেলা থেকে 3 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে লক্ষ্মী রায় তৃতীয় স্থান অধিকার করে। তবে আরও পরিকাঠামোগত সুবিধা পেলে আগামীতে গোল্ড মেডেল পাওয়ার ইচ্ছে প্রকাশ তার। শুনবো লক্ষ্মী রায় এবং কোচ অপূর্ব মণ্ডল তার সাফল্যের বিষয়ে কি বলছেন। নমস্কার, আমার নাম লক্ষ্মী রায়। আমি এবার বিএ পড়ছি, বিএ সেকেন্ড ইয়ার। আমার বাড়ি বানেশ্বরে। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই আর কি অতটা ভালো না। আমার বাবা কৃষিকাজ করে, আমার মা বাড়িতেই থাকে। আর খেলাতে ছোটো থেকে আমি খেলাতে খুব আগ্রহ। স্কুলে খেলতাম, তারপর স্কুলে উশু আসাতে নতুন গেম ছিল, তখন জানতাম না। তারপর আস্তে আস্তে ঢুকলাম, প্র্যাকটিস করলাম। তারপর ডিস্ট্রিক্টে গেলাম, তারপর ওখানে মেডেল আসা শুরু করলো। তারপর প্রফেশনালি খেলাটাকে নিলাম। তারপর ওখানে একদিন ওখানে খেলা হচ্ছিলো, ওখানে অপূর্ব স্যারের সঙ্গে দেখা। তারপর স্যার আমাদের স্যারের সঙ্গে কথা বলে ওখানে ভর্তি হই। তার আগে আমরা টিঙ্কু স্যারের কাছে প্র্যাকটিস করতাম, অপূর্ব স্যারের কাছে প্র্যাকটিস করে তারপর ওখান থেকে আস্তে আস্তে স্টেট লেভেলে মেডেল আসা শুরু হলো। তারপর ওখান থেকে ন্যাশনাল থেকে এবার ইন্ডিয়ান গেমসে সিলেক্ট হয়েছি। আগেও হয়েছিলাম, কিন্তু আগেরবার আসি নাই মেডেল। তো এইবার স্যার ভালো প্র্যাকটিস করিয়েছে, আর আমরাও ভালো করে প্র্যাকটিস করে তো এবার ইন্ডিয়ান গেমসে মেডেল এসেছে আমার, ব্রোঞ্জ। তোমার বাড়ির লোকজন কতটা খুশি? তোমার বাবা তো অনেক কষ্ট করে স্ট্রাগল করছে আর কি, তাতে আমার ফ্যামিলির লোক অনেক খুশি। আমার দাদা আমাকে খুব ভালো সাপোর্ট করে, আমার বাড়ির লোক খুব ভালো সাপোর্ট করে, ওরা খুবই খুশি। আচ্ছা, তো এখানে যদি ভালো পরিকাঠামো থাকতো তাহলে কি তুমি আরো ভালো বেটার ফলাফল করতে পারতে এরকম মনে করো? স্যার যা বললো, খেলার আগে ওখানে প্র্যাকটিস করতে গিয়ে আমার পায়ে ইনজুরি হয়ে গেছে। হ্যাঁ, আমিও বলছি আমার ওখানে আমি বেস্ট দিতে পারিনি। যদি আমাদের ওখানে পরিকাঠামো থাকতো হয়তো এর থেকে ভালো রেজাল্ট হতো। আর প্রথমত আপনাদের মিডিয়া বন্ধুকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো। বিগত দিনে ও এবং আমার ক্লাসের স্টুডেন্টরা, কোচবিহার জেলার সমস্ত স্টুডেন্টরা যখন মেডেল পেয়েছে, আপনারাই খুব আমাদেরকে সাপোর্ট করেছেন। প্রশাসনিকভাবে সেই রকম আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম, সাপোর্ট অতটা পাইনি, কিন্তু আপনারা মিডিয়া বন্ধুরা অনেকটাই সাপোর্ট করেছেন, সেই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানটায় আমাদের পরিশ্রমী বাচ্চা প্রচুর আছে, কারণ কোচবিহার জেলাটা হলো রাজার জেলা, রাজার ভূমি। এখানটার মেয়েটাও রাজবংশীয় মেয়ে, সেক্ষেত্রে এই মেয়েরা অস্ত্র খুব ভালো চালাতে পারে, এদের রক্তে মিশে আছে অস্ত্র চালানো, যুদ্ধকলা। তো উশু মানেই যুদ্ধকলা। আর এখানটা আমাদের যেগুলো পরিকাঠামো কিছু অভাব আছে, এবছর যেহেতু ন্যাশনাল গেমস মিনস ইন্ডিয়ান অলিম্পিকে মেডেল দিল, তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের ওখানটায় কিছু ম্যাট রাখার ব্যবস্থা করে দিন। বাচ্চারা আরও উন্নততর, আমি কথা দিচ্ছি নেক্সট জেনারেশন আরও বেটার করবে। ধন্যবাদ। ও কোথায় প্র্যাকটিস করতো, কিভাবে প্র্যাকটিস করাতেন, বা কি কি সমস্যা হতো পরিকাঠামোর অভাব থাকার জন্য? প্র্যাকটিসের সব থেকে দেখুন, ও ন্যাশনাল গেমসে ও ব্রোঞ্জ পেত না, আমি বলছি ও সেকেন্ড পজিশন পাওয়ার যোগ্য। ওর পায়ে ইনজুরি ছিল, ইনজুরি থাকা সত্ত্বেও যেহেতু উইদাউট ম্যাট ওরা প্র্যাকটিস করে, খালি ঘাসের মাঠের মধ্যে প্র্যাকটিস করে। তো কিছু কিছু সময় ভলিবল কোর্টের পাশে আমরা প্র্যাকটিস বেশিরভাগ সময় করি, সেখানে সুব্রতদাও আমাদের প্রচুর হেল্প করে। কিন্তু জায়গা না থাকার কারণে ভলিবলের ওখানটায় প্রচুর ভিড় থাকে। তো আমরা একটা স্পোর্টসম্যান হয়ে আরেকজন স্পোর্টসম্যানের সঙ্গে তো ঝগড়া করতে পারি না, তখন আমরা সাইডে গিয়ে প্র্যাকটিসটা করি। সে পরিকাঠামো দিক থেকে প্রচুর পিছিয়ে আছি আমরা। যদি পরিকাঠামো দেওয়া যায়, আমাদের কোচবিহার জেলা থেকে আরও প্রচুর মেডেল বের করা যাবে। বানেশ্বরের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয় এবং আগামীতে তাদের পাশে সর্বতোভাবে থাকার ইচ্ছা প্রকাশ করেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কি জানানো হয় শুনবো। আমাদের কাছে খবর আছে ন্যাশনাল লেভেলে, ভারতের ন্যাশনাল লেভেলে যে অলিম্পিক প্রতিযোগিতা হয়, সেই প্রতিযোগিতায় উশু প্রতিযোগিতায় লক্ষ্মী রায় তিনি থার্ড হয়েছেন এবং ব্রোঞ্জ পেয়েছেন, এবং সরস্বতী রায়, ঠিক আছে, উনি চতুর্থ স্থান অধিকার করেছেন।